নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো সকালবেলা স্নান পূজা কমপ্লিট, সব কিছু কাজ মোটামুটি কমপ্লিট করেছি। আর রান্না বলতে তেমন কিছু রান্না করিনি। সকালের ভাত, আমরা আগের দিনে ভাত ছিল সেটা একটু মাখিয়ে খেলাম আমরা মা মেয়ে। আর তোমার দাদার নাই, আজকে ল্যাবে অনেকটা কাজ আছে, সে কারণে ওখানে চলে গেছে সকাল সকাল। আর আমি আজকে করবো হচ্ছে ঘরবাড়ি পরিষ্কার, ঘরবাড়ি ঠিক না, একটা রুম পরিষ্কার করতে চলে এসছে এই ঘরে। আর এই ঘরে তো পুজোর কাজে একটু করে শুরু না করলে তো হচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা আমি পাহাড়ের কাপড়ের পাহাড় করেছি। আলমারির কাপড়গুলো ভাত মাস রয়েছে, আলমারির কাপড়গুলো তো রোদেই দেওয়া হয় নাই। তো ভাবতেছি আজকে তেমন রোদও ছিল না, কিন্তু তারপরে ওগুলো সব বের করলাম। আর অবস্থাটা দেখো, সব গাদানো ছিল। আর তারপরে এই যে ঘরটা পরিষ্কার করে নিলাম। ঘর পরিষ্কার বলতে কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, চুলটা একটু, ঘরের চুল ছিল সেগুলো একটু পরিষ্কার করলাম। এখন বিছানাটা করবো, যে খাটের নিচ দিয়ে পরিষ্কার করলাম। এই ঘরটা মোটামুটি শেষ করে ফেললাম। আর তেমন কিছু বাকি থাকবে না। এখন ড্রেসিং টেবিলটা করবো, সেটাও বের করে নিচ্ছি। উপরে দুটা গোছানো হয়েছে। তো যখন ড্রেসিং টেবিল গোছাচ্ছিলাম তখন কিন্তু এই পুরাটা আলমারি গোছালাম, একটা টাকাও পাইলাম না। কিন্তু এই যে যখন ড্রেসিং টেবিল গোছাচ্ছি তখন কিছু টাকা পাইলাম। উপরে 2-3 থাকে, কোনো জায়গায় 20 টাকা, কোনো জায়গায় 60 টাকা, কোনো জায়গায় আবার দুই দুই থাকে, ছিল 60 টাকা করে। তো এই তো হলো অবস্থা। উপরের থাকে ছিল 60 টাকা, না 70 টাকা, আর নিচের থাকেও ছিল 70 টাকা। আর সবার নিচেরটা যেটা ছিল সেই র্যাকে ছিল হচ্ছে 20 টাকা। তো যাই হোক, মোটামুটি টাকা পাইলাম। কিন্তু আগে যখন আলমারি গোছাইতাম অনেক টাকাগুলোই পাওয়া যেত। এখন আর টাকা পয়সা নেই, গরিব হয়ে গেছি। আগেও গরিব ছিলাম, এখন একটু বেশি গরিব হয়েছি। যাই হোক, কোনো ব্যাপার না। তো এখন এই যে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি, তারপরে বিছানার চাদরটা পারবো। আর টাকাগুলো দেখে তো মেয়ে বলতেছিল আমাকে দেওয়ার জন্য, ওকে অবশ্য দিয়ে দিলাম। তো যাই হোক, এখন ওগুলো গোছানো কমপ্লিট করবো। সব ড্রেসিং টেবিল গোছানো শেষ করার পর তারপরে যাব হচ্ছে করতে করতে কিন্তু সন্ধ্যা লেগে গেল, কারণ কাজও শুরু করছি পরে। তারপরে তোমার দাদা আসলো, একটু বাজার নিয়ে আসলো, একটু মুরগি নিয়ে আসছে। তো ভাবলাম একটু রান্না করি। এরই মাঝে ননদ আসছে এবং ভাগনা আসছে, উপরের থেকে ওরা আসছে, 5 তারায় যেহেতু থাকে। তো সেই মাংসটা একটু ম্যারিনেট করে নিলাম, কারণ সারাদিন তো রান্না করছিলাম না, শুধু পেঁপে ভাজি করছিলাম। আর আগের দিনের যে সয়াবিনের তরকারি ছিল সেটাই দিয়েই খাওয়া দাওয়া করছে। আর আমার তো খাওয়া দাওয়া করাই হয়নি, সকালে ওই যে খেয়েছি, তারপর আর খাওয়া হয় নাই। প্রচণ্ড ক্ষুধাও কিন্তু লাগছে। তো ভাবলাম যে আগে রান্নাটা করেই নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, রান্নার সব জোগাড় করে নিলাম। এই যে পেঁয়াজ, মাংস একটু ম্যারিনেট করে রাখলাম, আলু কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আদা মরিচের গুঁড়া, পেঁয়াজ রসুন। আর তারপরে রান্নাবাড়ি কমপ্লিট করে যে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো। সঙ্গে পটল ভাজিও করলাম, কারণ পেঁপে ভাজি হচ্ছে ননদ খাবে না, ওর কারণ বাবু হবে। পেঁপে খেতে নেই এই সময়। তো সেই কারণে পটল ভাজি ওর জন্য করলাম। শসা কেটে নিলাম, লেবু ছিল। আর তোমার দাদা চলে আসছে, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ওরও অনেক ক্ষুধা পাইছে, কারণ সারাদিন কাজও ছিল। সকাল সেই কোন সময় খেয়েছে, একটু ক্ষুধাই লাগতেছিল, বলতেছিল বারবার। তো যে দেখো, যখন সবাই মিলে আমরা কিন্তু খেতে চলে আসলাম। আর এরই মাঝে কিন্তু আবার হুট করে আমরা যখন খাওয়া প্রায় আমার শেষের দিকে, এই সময় আবার ননদের জামাই আসলো। তো ওকে আবার একটু খেতে দিলাম, সেটা আর তোমাদেরকে দেখালাম না। তো যাই হোক, তোমাদের দাদা কিন্তু সবার ভাত বেড়ে দিচ্ছে, ওই দিচ্ছে, প্লেট করে নিয়ে আসছি। ও উপরে বসবে, দোলা উপরে বসবে, আমার ননদ, কারণ ও নিচে বসতে পারতেছে না। আর আমরা সবাই মিলে নিচে বসেই খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তার আগে কিন্তু আমি ফ্রেশও হয়ে নিয়েছি, কারণ ওই যে কাজ করতেছিলাম, প্রচুর ঘামছি কাজ করতে করতে, পুরো স্নান করে উঠছিলাম, এরকম একটা অবস্থা। তারপর সেটা পরিষ্কার করে স্নান টান করে এসে তোমাদেরকে এখন আবার এই যে দেখাই দিলাম। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। এখন প্রচুর ঘুম পাইছে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও।